মা বাবার সেবার দ্বারা সুস্থতা আসে। আপনারা অনেকবার শুনেছেন হুজুরদের মুখ থেকে বুখারী 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 শরীফ কোনো আলেম মাওলানা হইতে পারে না বুখারী শরীফ না পড়ে। ওই বুখারী শরীফের যিনি লেখক ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল, নাম হচ্ছে মুহাম্মদ, বাবার নাম ইসমাঈল। সেই ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ হয়ে গেছে, দেখে না, চোখে দেখে না, একদম অন্ধ হয়ে গেছে। মা টেনশনের মধ্যে পড়ে গেছে। মা আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার সন্তানটাকে আমি আলেম বানাইতে চাই, বড় এরকম দিনের রাহবার বানাইতে চাই, আল্লাহ আমার সন্তানের দৃষ্টিটা তুমি ফিরায় দাও। মা এভাবে দোয়া করতেছে অনেক দিন যাবত। হঠাৎ করে স্বপ্নে দেখে পয়গম্বর ইব্রাহিম আইসা বলে, হে ইমাম বুখারীর মা, আপনি যাইয়া দেখেন আপনার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের চক্ষু ভালো করে দিছে। ইমাম বুখারীর মা গিয়ে দেখে ইমাম বুখারীর চক্ষু ভালো হয়েছে। ইমাম বুখারী বলে, মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখে এত বেশি পাওয়ার দিয়েছে। আমি যখন রাতের বেলায় হাদিস লিখতাম, হাদিস সংগ্রহ করতাম, রাতে আসমানে যখন চাঁদ থাকতো আমার কোনো লাইটের বাতির প্রয়োজন হইতো না। আল্লাহর মায়ের দোয়ায় দেওয়া, আল্লাহর দেওয়ায় চোখের পাওয়ার দিয়া আমি রাতে লাইট ছাড়াও দেখতে পাইতাম। এজন্য মা বাবার দোয়া নেবেন। বন্ধুরে আমার, মা বাবাকে কোনো ভাগ করবেন না যে আমি 1 মাস তুমি 1 মাস, আমি 10 দিন তুমি 10 দিন। মা বাবার কোনো ভাগ হয় না। একবার চিন্তা করবেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি মানুষদেরকে আদেশ করলাম তারা যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। কি জন্য করলাম জানো? আল্লাহ তাআলা বলেন, তুমি জানো না তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করেছে, পৃথিবীর কোনো মানুষ তোমার জন্য কষ্ট করতে পারে নাই। আল্লাহ বলেন, হামালাতুহু, তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট। আমাদের যাদের স্ত্রী আছে চোখের সামনে, আপনি হয়তো আপনি যখন গর্ভ ছিলেন বুঝতে পারেন নাই, আপনি এখন আপনার স্ত্রীর দিকে তাকায়া তাকায়া চিন্তা করবেন, একটা সন্তান পেটে নিয়ে আমার স্ত্রী কত কষ্ট করে। একদিন আমার মা এভাবে পেটে বহন করে আমাকে নিয়ে ঘুরে বেড়াইতো। আল্লাহ বলে, এভাবে কষ্টের পর কষ্টে ধারণ করে বুকে পেটের ভিতরে তোমাকে ধারণ করেছে, একটা কষ্ট। 2 নাম্বার, যেদিন প্রসব করেছে বারবার চিৎকার করেছে আর বলেছে ফোন দিয়ে, মাগো আমি হয়তো বাঁচবো না, আমি মরে যাব, বারবার এভাবে চিৎকার করেছে। এই কষ্ট করে তোমাকে দুনিয়ায় প্রসব করেছে, এই যে 2 নাম্বার কষ্ট। 3 নাম্বার, আল্লাহ বলেন 2টা বছর তোমাকে দুগ্ধ পান করাইছে, তুমি ছোট কিছুই খাইতে পারতা না, একদম ছোট, শুধু কান্না করতাম, খাবারের কথা বলতেও পারতা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কান্নার ভাষাটা মাকে বোঝার ক্ষমতা দান করেছে। কানলেই বুঝতো তুমি দুধ চাচ্ছ, খাবার চাচ্ছ, এজন্য মা সাথে সাথে তোমাকে খাবার দিয়ে দিত। এই যে 3টা কষ্ট তোমার মা করেছে, কোনোদিন তো বলে নাই পাশের বাসার আন্টি তুমি 1টা মাস নাও, আমি 1 মাস, এই কথা বলছে কি কোনোদিন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أحق الناس بحسن صحبتي وفي رواية صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من
قال أمك قال ثم من قال أبوك أو كما قال عليه الصلاة والسلام। তো এই আয়াতগুলো একজন মা বাবার হক বর্ণনা করা হয়েছে। আমরা সন্তান হিসেবে প্রত্যেকে কোনো মা বাবার মাধ্যমে দুনিয়াতে আগমন করছে, কিন্তু আজকের এই দেশে পৃথিবীতে মা বাবারা চরম পর্যায়ের জুলুমের শিকার হন শুধুমাত্র মা বাবার হকগুলো না জানার কারণে। তো এই জন্য আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু সময় মা বাবার হক সংক্রান্ত আলোচনা শুনব, পাশাপাশি আমল করার নিয়তে শুনব। আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতে ঢোকার আগে কোরআন থেকে আলোচনা শুনবো। একটা কোরআন শরীফ থাকলে ভালো হইতো, যেহেতু আপনারা আমার জন্য সমস্যা হবে না, আমি যেহেতু হাফেজ, সব আলোচকরা তো আর হাফেজ না। আর তাফসিরুল মাহফিল যেহেতু নাম দিচ্ছেন, একটা কোরআন অবশ্যই থাকা চাই। কোরআন হাতে রেখে কোরআন সামনে নিয়ে কথা বললে আপনাদের শুনতেও একটা মহব্বত লাগবে, যিনি বলবে তারও মহব্বত লাগবে, কারণ কথাগুলো কোরআন থেকে বলছে, কথাগুলো কোরআন থেকে শুনছি। এজন্য যে যে দলের রাজনীতিই করি, কোরআন থেকে কথা শুনলে যদি মুসলমান হয় খারাপ লাগবে না, কি বলেন? আর যদি মুসলমানিত্ব কম থাকে, ভিতরে ঈমান দুর্বল থাকে, তাহলে খুদ খুঁজবে যে হুজুর মনে হয় ওই দলের রাজনীতি করে, হুজুর মনে হয় অমুক দলের রাজনীতির সাথে জড়িত। তো এই জন্য কোরআন থেকে কথা বলবো, শুনবো। যদি খারাপ লাগে তাহলে নিজেকে নিজে এই কথা বলবেন যে তোমার ঈমানে ঘাটতি আছে, দুর্বলতা আছে। কোরআন শুনলে দুই দল মানুষের খারাপ লাগে, দুই দল জিনিসের খারাপ লাগে। একটা হচ্ছে মানুষ শয়তান যারা আছে, আরেক দল হচ্ছে জিন শয়তান যারা কোরআন সহ্য করতে পারে না। মানুষ শয়তানও কোরআন সহ্য করতে পারে না। আমরা একটা সময় অনেক সমস্যা ফেস করছি, এখন ওই রকম সমস্যা নাই। তারপরে দুই একটা মাহফিলে সভাপতি কে হবে, তারপরে সেক্রেটারি কে হবে, ওই নামগুলো নিয়ে একটা সমস্যা এখনো হচ্ছে। যারা প্রভাব বিস্তার করতে চায়, যারা মনে করে ওই দল গেছে আমরা ক্ষমতায় আইয়া পড়ছি, আমাদের নাম দিবেন না কেন, এরকম দুই একটা মাহফিলে সমস্যা হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমরা কোরআনের কথাগুলো নির্ভয়ে এখন বলতে পারছি। তো এই জন্য আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন থেকে কথা বললে দুই দল মানুষ বেজার হয়। তো এই জন্য আমরা বিশেষত শয়তান যে কোরআনের কথা শুনতে দিবে না, হুজুররা বিভিন্ন জায়গায় আমরা দেখি, আমাদের আশপাশও আছে, যে আসলে পরে কিছু গান কয়, কিছু মিলাদ পড়ে, আরো এই কৌতুক টৌতুক বলে অনেক মানুষ হয়। তো ওই জায়গায় শয়তান নিজেই থাকে, শয়তানের এগুলো নিয়ে টেনশন নাই। শয়তান মনে মনে বলে এটা তো আমার দলের লোক, ওয়াজ মাহফিলে বসে গান কয়, মুর্শিদের গান, অমুকের গান, তো শয়তান মনে করে এটা আমার দলের লোক, এটাতে ঝামেলা নাই, এই জন্য মানুষও বাড়ায় দেয়, যাও ওইখানে গেলে সমস্যা নাই। কোরআনের মাহফিলে মানুষকে আসতে বেশি দেয় না, কারণ শয়তান জানে, আল্লাহকে বলছে সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে যার কারণে এই জান্নাত থেকে বের করে দিয়েছো, আমি ওই দলকে জান্নাতে দিতে দিব না, তো কি করবি? বলে আমি সামনে দাঁড়ায় থাকবো, পিছন দিক থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব। ফলে আপনি আপনার ওই বান্দাগুলোকে কৃতজ্ঞ পাবেন না, তারা কোরআন শুনবে না, কোরআনের পথে চলবে না, আল্লাহর কথা শুনবে না, আল্লাহর বিধান মানবে না। বানাইছেন আপনি, চক্ষু দিচ্ছেন আপনি, এই সব কিছু আপনার ভোগ করবে, কিন্তু আপনার ইবাদত করবে না, যার কারণে এরা হবে অকৃতজ্ঞ। আপনি এদেরকে কৃতজ্ঞ বান্দা পাবেন না, এই চ্যালেঞ্জ আপনাকে আমি করলাম। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে। এই জন্য কোরআনের মাহফিলে শয়তান সবাইকে আসতে দেয় না। আমরা যারা আসছি, আমরা শয়তানকে পরাজিত করে আসছি। আমরা ওই শয়তানকে আরেকটু দূর করে দিতে চাই, যাতে কোরআনের কথা শুনলে শয়তান আমাদেরকে এখান থেকে উঠায় না নিতে পারে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা হাদিস বলি, আমরা ঢুকে যাব আমাদের আলোচনায়। নবীজি বলছেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান শুরু করে দেয়, শয়তান সহ্য করতে পারে না, বায়ু সারতে সারতে পালায় যায়। এজন্য আমরা একটা আল্লাহু আকবার তাকবীর দিতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা আমার মহল, কেউ আমার বাবা, কেউ আমার চাচা, কেউ আমার চাচার বয়সী, কেউ আমার বাবার বয়সী, কেউ আমার ভাই। তো ছোট বাচ্চা দেখছেন না আপনার, কেউ আমার দাদার বয়সী। নাতি যখন দাদার সাথে থাকে তার সাহস কম থাকে না বেশি থাকে? সন্তান যখন বাবার সাথে থাকে সাহস কম থাকে না বেশি থাকে? ভাই, ছোট ভাই যখন বড় ভাইয়ের সাথে থাকে সাহস কম থাকে না বেশি থাকে? দেখবেন ছোট কাউরে দেখলে বলে, এই তোর কিন্তু খবর আছে,
ওর দাদার হাত কিন্তু ধরে আছে, দাদার সাথে থাকাতে ওর জোশ বেড়ে গেছে, শক্তি বেড়ে গেছে, মনের সাহস বেড়ে গেছে। ঠিক যখন আবার ফিরে যদি দেখে দাদা হাতটা ছুটে চলে গেছে, ওই দিকে তাকায় দেখে যারে হুমকি দিছে সে আসতেছে, পিছনে দেখে দাদা নাই, ওর অবস্থাটা কি মনে হয়? তো এই জন্য আজকে আমার কথা বলতে কোনো ভয় নাই, এমনিতে তো কথা বলতে ভয় পাই না। তো আমরা একটা তাকবীর দিতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? আসতে না জুড়ে, যেন মনে হয় এই ফদ্রখলার কিছু মানুষ এখনো বেঁচে আছে। পৃথিবীর যে প্রান্তেই, বিশেষ করে বাংলার জমিনে টাকলা মুরাদের মতো এরকম যদি কেউ বলতে চায় এই দেশে কোরআনের সাথে ইসলামের রাজনীতি চলে না, কোরআনের রাজনীতি চলে না, আমরা এই ফদ্রখলা থেকে আওয়াজ তুলতে চাই। যারা এই কথা বলবে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা তাদেরকে 5 আগস্টে যেমনি ভাবে জোহরের খাবার খাইতে দেই নাই, এদেরকে আমরা এভাবে লাথি মেরে বিমানে উঠাইয়া, হেলিকপ্টারে উঠাইয়া তারা করতে একটা সেকেন্ডও দেরি করব না। আরে মুসলমানদের ইতিহাস 3003 লক্ষর বিরুদ্ধে জিহাদ করছে, এরপর মুসলমানদের বিজয়। ওদের কাছে না কিছু অস্ত্র আছে, আমাদের ভিতরে কি আছে? ঈমান আছে। এক ঈমানওয়ালা এক সাইডে দাঁড়ায় যাবে, সারা পৃথিবীর কুফর শক্তি একদিকে দাঁড়াবে, এরপর আল্লাহ ঈমানওয়ালাকে বিজয় দান করবে। এজন্য এই সমস্ত হুমকি ধুমকি মুসলমানরা ভয় পায় না। মুসলমানরা যদি মারা যায় জান্নাত, জীবিত থাকলে গাজী, আর ওরা মারা গেলে জাহান্নাম। পরাজিত হইলে তো আর কথাই নেই। ওদের জীবন মারা গেলে লস, জীবিত থাকলেও লস। আমরা মরলেও লাভ, জীবিত থাকলেও লাভ। এজন্য সাহাবায়ে কেরাম জিহাদের জন্য পাগল হয়ে যেতেন। আল্লাহ নামের বরত্ব ঘোষণা করবেন। জবান কে দিছেন? এই শরীর কার? এই হাত কার? তো সেই রবের নামে তাকবীর দিতে ভয় পান? চলেন আবার নির্দিষ্ট আয়াতে ঢুকে যাচ্ছে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের চূড়ান্ত ফয়সালা, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার রবের চূড়ান্ত হুকুম হচ্ছে ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আপনি পৃথিবীর কারো ইবাদত করবেন না, কারো কাছে মাথা নত করবেন না, আপনি কারো কাছে ধর্ণা দিবেন না। একটু আওয়াজ করে বলেন তো, আমরা ইবাদত করব কার? আরো আওয়াজ করে বলেন, আমরা ইবাদত করব কার? কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবের কাছে যায় বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি দরকার আপনি আমাদের মূর্তির বিরোধিতা করবেন? কেন আপনি আমাদের ধর্ম নিয়ে বিরোধিতা করবেন? নবী মুহাম্মদ, আসেন না আমরা একটা সমঝোতায় আসি। আপনি আমাদের মূর্তিগুলোর ইবাদত কিছুদিনের জন্য করবেন, আমরা বাইতুল্লাহে ঢুকে আপনার রবকে ডাকবো, আমরাও নামাজ পড়বো, আপনার রবের ইবাদত করব। এভাবে সমন্বয় করে যদি আমরা চলি, আমাদের ভিতরে তো আর কোনো ঝামেলা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, কাফেরদেরকে জানায়া দেন, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। হে মূর্খ সম্প্রদায়, যারা তোমরা আল্লাহর গোলামি করো না, যারা তোমরা আল্লাহকে ডাকো না, যারা তোমরা আল্লাহর কাছে আসো না, আল্লাহ ছাড়া তোমরা যে সমস্ত দেব দেবী মূর্তির পূজা করো, তোমরা এদেরকে আল্লাহ মূর্খ বলে সম্বোধন করে ডাক দিয়া বলেন, নবী এদেরকে আপনি বলে দেন যে তোমরা কি চাও আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি? না না, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা
আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদেরকে আপনি শোনায় দেন, আমি রাসূলের উপরে ওহী নাযিল করা হয়েছে, আমার পূর্ববর্তী তোমাদের পূর্ববর্তী সকল নবীদের কাছে ওহী আসছে। ওই ওহী যদি তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো, ও নবী মুহাম্মদ তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে, আপনার আমলও আমল থাকবে না, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ নবী আপনিও যদি আমি আল্লাহ ছাড়া কারো কাছে ধর্ণা দেন, কারো কাছে যান, কারো দলের রাজনীতি করেন, আল্লাহর দল ছাড়া কোরআনের দল ছাড়া আপনি যদি অন্য কোনো দলের রাজনীতি করেন, অন্য কোনো কাউকে কারো তন্ত্র মন্ত্র মেনে যদি আপনি জীবন সাজান, নবী আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার জিন্দেগির আমল বরবাদ করে দেব, আপনি নবীও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ ছাড়া নবী মুহাম্মদ আপনি যদি কাউকে মানেন, এক সেকেন্ডের জন্য যদি মানেন, তারপর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কথাটা আল্লাহ রাসূলকে বলছে যে রাসূল শিরিক করার কোনো সুযোগ নাই, করবেন না, এটা আল্লাহ জানেন। এরপর হুঁশিয়ারি করে দিচ্ছেন, রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা কথাটা আমাদের কাছে পৌঁছেছেন। এই জন্য আল্লাহ বলেন এই আয়াতের শুরুতে ইবাদত হবে কার বলেন? শুধু নামাজের মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে, সব জায়গায় ইবাদত হইতে হবে আল্লাহ। বলে হুজুর আমরা তো সব জায়গায় আল্লাহর ইবাদত করি। কিভাবে সব জায়গায় আল্লাহর ইবাদত করি? যদি বলা হয় আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি নামাজের ভিতরে ভুল করে, সূরা ফাতিহায় ভুল করলেন, আপনি পিছন দিক থেকে লুকমা দিচ্ছেন, ইমাম সাহেব নেয় নাই, আবার দিচ্ছেন, নেয় নাই, আবার দিচ্ছেন, নেয় নাই, ইমাম সাহেব লুকমাই নেয় নাই, নিজের মতো করে নামাজ পড়াইছে, চাকরি থাকবে ইমাম সাহেবের? সবাই বলেন চাকরি থাকবে? কেন থাকবে না? আল্লাহর বিধান মতো নামাজ পড়াইছে না, এজন্য ইমাম সাহেবের চাকরি নাই। আপনি যখন বাইরে আসেন, ধরেন কোন ইসলামিক দল রাজনীতিতে আপনার কাছে ভোট চাইতে আসছে, আপনি কোরআন ওয়ালাদের ইসলামপন্থীদেরকে ভোট দেন নাই, দুনিয়ার নাস্তিক মুরতাদদের পক্ষ যারা অবলম্বন করে তাদেরকে দিচ্ছেন। এখন বলবে হুজুর আপনি রাজনীতির কথা বলেন, আপনার নবী রাজনীতি করে নাই, কথা বলেন না কেন? রাসূল রাজনীতি করেন নাই? রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? 10 বছর রাষ্ট্র চালান নাই? তো আজকে যারা এই কথা বলতে চায় যে রাজনীতি আলাদা, তাহলে এরা রাসূলের 10 বছরের জীবন অস্বীকার করে, এরা কখনো রাসূলের উম্মত মুমিন হইতে পারে না। বলে হুজুর যখন এই জায়গায় বলে এ ভাই আপনারা মুসলমান, তো এই জায়গায় তো আপনি রাজনীতিতে ইসলাম মানেন না, তখন আপনাকে একটা যুক্তি পেশ করবে। অথচ ইমাম সাহেব আল্লাহর হুকুম মতো নামাজ পড়ায় নাই, তার চাকরি নাই, আর আপনি বাহিরে আল্লাহর হুকুম মানেন নাই, তো আপনার কিভাবে এইভাবে ঠিক থাকে মুসলমানিত্ব? এজন্য আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। সব জায়গায় তোমার ব্যক্তি জীবনে, তুমি পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় হুকুম চলবে একজনের, তিনি কে? আওয়াজ করে বলেন। 1 নম্বর আদেশে আছে, সংক্ষিপ্ত করে বলছি, সময় অল্প। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, দুনিয়ার জমিনে তোমাদের যাদের মা আছে, বাবা আছে, তাদের সাথে তোমরা সদাচরণ করবে। কোরআনে 1 জায়গায় 2 জায়গায় না, অনেক জায়গায়, যত জায়গায় আল্লাহ বলছেন আমার ইবাদত করবা, পরবর্তী 2 নম্বরে আল্লাহ জায়গায় বলছেন তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। মুফাসসিরিনে কেরামগণ লিখেন কেন আল্লাহ এই কথা বললেন? বলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, হাত পা সমস্ত বডিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় ডাইরেক্ট পাঠান নাই, মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। সৃষ্টির এই কাজটা মা বাবাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এজন্য আল্লাহ সৃষ্টিকর্তা যেহেতু মা বাবার মাধ্যমে আমাদের পৃথিবীতে আগমন হয়েছে, এজন্য আল্লাহ সব জায়গায়, যত জায়গায় তার গোলামি করতে বলেছেন, সব জায়গায় আল্লাহ বলেন পরবর্তীতে তোমরা তোমাদের মা বাবার সাথেও ভালো আচরণ করবা, মা বাবার সাথে ভালো আচরণ। এবার বলতে পারেন হুজুর মা বাবার সাথে কি ধরনের আচরণ করতে হয়? আরে ভাই কেমনে বুঝাইলে বুঝবেন?
আপনি দোয়ার জন্য, বরকতের জন্য হুজুরদের কাছে দৌড়ান, বড় বড় পীরের কাছে আপনি যান, বড় বড় হাদিয়া নিয়ে যান। আপনি হয়তো জানেন না পীরের দোয়া, ইমামের দোয়া, হুজুরের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না। আল্লাহর নবী বলেন তিনটা দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এর মধ্যে একটা দোয়া, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। আপনার ঘরে সফলতার একটা ফ্যাক্টরি আছে, আপনার ঘরে সফলতার চাবি আছে। হুজুরের কাছে দোয়ার জন্য দৌড়াইতে হবে না, পীরের কাছে দৌড়াইতে হবে না। যদি আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ রাসূল বলেন, তিরমিজির হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ তাআলা তোমার উপরে খুশি, আর মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। এজন্য আপনি যদি মা বাবাকে খুশি করে চলতে পারেন, দুনিয়ার কোথাও আপনার কোনো ব্যর্থতা থাকবে না। মা বাবার দোয়া নিয়ে যদি আপনি চলতে পারেন, দুনিয়ার কোথাও আপনি আটকাবেন না। অনেকগুলো বিষয় আপনার সহজ হয়ে যাবে। আপনার আয় রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। আজকে তো আমরা চিন্তা করি, হুজুর 500 টাকা রোজে কাজ করি, তো মা বাবাকে খাওয়াবো কি স্ত্রীকে খাওয়াবো? তো আপনার স্ত্রী খাইতে পারলে আপনার মা বাবাও খাইতে পারবে। খাওয়ান, আল্লাহ রিজিক মা বাবার মাধ্যমে আপনাকে দিবে। আপনি যত মানুষের দায়িত্ব নেবেন, যত মানুষ আপনার আন্ডারে রিজিক গ্রহণ করবে, আল্লাহ তত মানুষের রিজিক আপনার হাত দিয়ে দিবে, এবং এর কারণে আল্লাহ আপনাকে রিজিক দিবে। এজন্য যারা মা বাবার সেবা করে, যারা মা বাবার সাথে ভালো আচরণ করে, আল্লাহ প্রথমত 1 নাম্বার দুনিয়ায় তাদেরকে যে পুরস্কারটা দিবেন, ওই পুরস্কার হচ্ছে আল্লাহ তার রিজিকের সমস্ত টেনশন আল্লাহ দূর করে দিবেন। তার কাছে যে রিজিকটা থাকবে, ওই রিজিকের মধ্যে বরকতে ভরপুর থাকবে। একজন 1 লক্ষ টাকা ইনকাম করে, আরেকজন 5,000 টাকা ইনকাম করে। যিনি 1 লক্ষ টাকা ইনকাম করে, তিনি মা বাবার দেখাশোনা করে না বা খরচ দেয় না। আর যিনি 5,000 টাকা ইনকাম করে, সে মা বাবাকে নিয়ে তার যতটুকু সামর্থ্য আছে চলে খায়। দুইজনের বরকতটা বুঝেন। তো যিনি 1 লাখ টাকা ইনকাম করে, সে অসুস্থ হয়েছে, তো তার তো টাকা আছে, সে কি ওই স্বাস্থ্যগঞ্জে চিকিৎসা করাবে? আমাদের আব্দুল হামিদ ভাইয়ের কাছে যাবে? সে তো সিলেট যাবে অথবা ঢাকায় যাবে, এরপরে না হলে সিঙ্গাপুর যাবে। কিন্তু যে লোকটা 5,000 টাকা আছে, তার বরকতটা কিভাবে হবে? সে ধরেন আব্দুল হামিদ ভাইয়ের কাছে গেল, যাওয়ার পর বলতেছে, ভাই আমার তো সমস্যা। তো আব্দুল হামিদ ভাই বলল, ভাই সিলেটের এক বড় হসপিটালে বসে আমার এক ডাক্তার ভাই, তো আজকে তিনি আমাদের মহল্লা দাওয়াত খাইতে আসছে, তুমি একটু পরে এখানে আসবে, তো আপনি তারে বলে আপনার চিকিৎসাটা করাইয়া দিচ্ছি। তো সে আসলো, করাইয়া দিল। সে 10-20 টাকার ওষুধ লিখে দিল। তার কয় টাকা খরচ হলো? 1 টাকাও হয় নাই। আর ওই লোকের কত খরচ হয়েছে? 70,000, 80,000, 1 লাখ। ওই জিনিসটার নামই হচ্ছে বরকত। আল্লাহ আপনার সব জায়গায় সেভ করে দিবে। যেখানে 1 লক্ষ টাকা খরচ হওয়ার কথা, ওই কাজটা আল্লাহ আপনাকে 100 টাকা আদায় করে দিবে, যদি আপনি মা বাবার দায়িত্ব নিয়ে মা বাবার লালন পালন ভরণ পোষণগুলো আপনি করতে পারেন। 2 নাম্বার, আপনার সন্তানগুলোকে আল্লাহ তাআলা মানুষ বানায় দিবে। সবাই তো চায় সবার সন্তানগুলো ভালো মানুষ হোক। আমরা যারা শহরে থাকি বা আরো যারা আছে, সন্তানকে মানুষ করার জন্যই অটোমেটিক কেউ যদি মা বাবার সেবা করে, আল্লাহ তার সন্তানগুলোকে মানুষ করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা সুস্থতার জিন্দেগি দিয়ে দিবেন, অসুস্থ হবে না, পেরেশানি থাকবে না। কোরআনুল কারীম এগুলো প্রত্যেকটার পিছনে আমি চাইলে আপনাদেরকে একটা ঘটনা শোনাইতে পারি। তো এরপর একটা ঘটনা শোনাই। সূরা ফাতিহার পর একটা সূরা আছে, সূরার নাম কি ভাই? বাকারা। বাকারা অর্থ কি? বাকারা অর্থ কেউ পারেন? আপনার আলেমরা বললেন না, দেখি ওনারা পারে কিনা। কি বলছেন? গাবি, গাবি, গরু। আল্লাহ কোরআন গরু দিয়ে শুরু করছেন, শেষ হয়েছে কি দিয়া ভাই? নাস। নাস মানে কি?
মানুষ। অর্থাৎ গরু ছাগলের চরিত্র যাদের ভিতরে আছে, ওই মানুষগুলো যদি আল্লাহর কোরআন পড়ে সর্বশেষে কি হবে? মানুষে রূপান্তরিত হবে। এটা আল্লাহর কোরআন শুনতে আসছেন, কোরআনকে আল্লাহ এটাই বুঝাইলেন যে তুমি আর ভিতরে গরুর স্বভাব থাকে, পশুর স্বভাব থাকে, কোরআন পড়ো তুমি মানুষে পরিণত হয়ে যাবে। তো ওই যে গরুর একটা ঘটনা আছে কোরআন, ওইটা উদ্দেশ্য করে এই সূরার নাম। তো এটা লম্বা ঘটনা। তো মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরায়েলের এক লোক ছিল, ধনী লোক। তার এক ভাতিজা ছিল। তো ওই ধনী লোকটার অনেক সম্পদ ছিল, কিন্তু তার কোনো ওয়ারিশ ছিল না। কোনো তাফসীর আসছে তার একটা মেয়ে ছিল, তো অধিকাংশ তাফসীর আসছে তার কোনো ওয়ারিশ ছিল না। তো ভাতিজা চিন্তা করছে, চাচা না মরলে তো ওই সম্পদ পাবো না। এজন্য প্ল্যান করে চাচাকে ভাতিজা মেরে ফেলছে। মেরে রাতের বেলায় আরেক গ্রামের মহল্লার গেটে নিয়ে রেখে আসছে লাশ। সকালবেলা ঘুম থেকে উঠে যায় বলতেছে আমার চাচাকে ওরা মারছে। যে মারছে সে যাইয়া মুরব্বীদের কাছে বিচার দিচ্ছে। আমাদের দেশে এটা হয়, অপরাধ করে যারা এরাই আরেক দলের ঘাড়ে অপরাধ সাজায় দেয়, মিথ্যা অপরাধে জেল খাটায়। তো তারা মুসা আলাইহিস সালামের কাছে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলছে যে আমার চাচার হত্যার বিচার চাই, আপনি বিচার করবেন, আমার চাচার খুনিকে খুঁজে বের করবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। বলার পরে বলছেন আল্লাহ এটা আমি কিভাবে বের করতে পারি? তো এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন এদেরকে বলো একটা গরু আনতে। গরু, এই যে সূরার নাম যেটা গাবি। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন আপনি বলেন, ওয়াইদ ক্বাল মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা একটা গরু জবাই করবে। এই গরুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খুনির পরিচয় তোমাদের সামনে পেশ করবে। একটা গরু জবাই করবা তোমরা। স্বাভাবিকভাবে কথাটা মনে হয় ঠাট্টা বিদ্রুপের, যে আমরা চাইলাম খুনির পরিচয় নবী মুসা বলে গরু জবাই করতে। তারা বলল ক্বালু আতাত্তাখিদুনা হুজুয়া, এ মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো, আমাদের সাথে মস্কারি করছো? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা নাস্তিকদের কাজ, মুরতাদদের কাজ। যার ভিতরে ঈমান আছে সে কখনো দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। আর আমি তো নবী কখনো ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। দিন নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ বলেন এরা হচ্ছে মূর্খ। নবী মুসা বলে ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে মূর্খ হওয়া থেকে। তো তারা বুঝলো না মুসা ঠিকই বলছে। তো এবার মুসা আলাইহিস সালামকে বললে, মুসা ওই সময়ের মানুষগুলো গরুর পূজা করতো, এখনো আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ গরুর দুধ খায় না, কি খায়? মুদ খায়। দেখেন না এগুলো? এই দেখেন না এগুলো তো ওপেন। কিভাবে খায়, রুচি কি এদের? তো গরুর প্রতি একটা ভালোবাসা ওই সময়ে ছিল। তো আল্লাহ তাআলা এর জন্য গরু জবাই করতে বলছেন। তো তারা বলল মুসা গরুটা কেমন হবে? ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি, গরুটা কিরকম হবে আপনার রবকে একটু বলেন, তিনি যেন এই গরুর আকার আকৃতিটা বলে দেন। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর, গরুটা এরকম হওয়া চাই, এমন একটা গাভী হওয়া চাই, এমন একটা গরু হওয়া চাই যেটা বুড়া হবে না আবার একদম ছোট হবে না, অর্থাৎ দুইটার মাঝামাঝি আওয়ানুম বাইনা যালিক, এই দুইটার মাঝামাঝি বয়সের একটা গরু খুঁজবা। আল্লাহ বলছেন জবাই করে দিলে হয়ে যেত। যত কথা বলবেন তত ঝামেলায় পড়বেন। তারা কথাটা বাড়ায় ফেলছে, বলতে মুসা গরুটা কেমন হবে? তো আল্লাহ বলে দিলেন গরুটা এরকম হবে, বুড়া গরু হইলে হবে না,
আবার একদম ছোট বাছুর হইলে হবে না, দুইটার মাঝামাঝি হইতে হবে। ফাফআলু মা তুমারুন, যাও তোমরা করো, তোমাদেরকে আদেশ দেওয়া হলো। এবার তারা বলে ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, হে মুসা গরুর রংটা কেমন হবে, কালারটা কেমন হবে? আল্লাহ ডাক দিয়া বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, গরুটা হওয়া চাই হলুদ বর্ণের, শুধু হলুদ হলেই হবে না, ফাকিউন, সেটা গাঢ় হলুদ হইতে হবে, লাউনুহা তাসুরুন নাজিরিন, যার রং বা যার কালারটা যিনি দর্শক হবে, যিনি গরুটাকে দেখবে তাকে আকর্ষণ করে। আরো কঠিন বানায় ফেলছে। আগে ছিল একটা মাঝামাঝি গরু দিলেই হইতো, এবার বলে আল্লাহ কালারটা কেমন হবে? তো আল্লাহ বলে কালারটা হলুদ হওয়া চাই, আবার শুধু হলুদ হইলে হবে না, এটা গাঢ় হলুদ হওয়া চাই। এরপরে পাগলগুলো যদি খুঁজে নিত পাইতো, আবার আল্লাহকে প্রশ্ন ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, হে মুসা তোমার রবকে বলো গরুটা কেমন হবে, আরো বিস্তারিত জানতে চাই। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এরকম সাদৃশ্যপূর্ণ গরু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, অনেকগুলো গরু হলুদও পাওয়া যায়, আর একটু বিস্তারিত দিতে বলো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন, হে মুসা এখন যেটা বলবা যদি আল্লাহ চায় আমরা তোমার আদেশ পালনে আদিষ্ট হয়ে যাব, আমরা তোমার আদেশ পালন করব, তোমার রবের আদেশ পালনে আমরা পথ পাইয়া যাব। ইনশাআল্লাহ বলছে, কোরআনে কয়েকটা জায়গায় আছে ইনশাআল্লাহ, এটা আলাদা একটা বিষয়ের পর ছোট করে বলছি। আমাদের দেশ যখন স্বাধীন হয় বঙ্গবন্ধু কি শব্দ ব্যবহার করছিলেন বলতে পারবেন? ইনশাআল্লাহ আমরা এই দেশকে মুক্ত করে। আর এই দলের রাজনীতি করে সবাই এখন হয় নাস্তিক। ইসলামী শব্দের মাধ্যমে দেশ স্বাধীন হয় আর এরা হয় এখন নাস্তিক। তাহলে ইনশাআল্লাহ একটা পাওয়ার আছে। কেউ যদি কোনো কাজের শুরুতে আগামীতে করবে ইনশাআল্লাহ বলে, এটা আল্লাহ নিজ জিম্মায় তার কাজটা আল্লাহ তাআলা করে দেন। এক জায়গায় কোরআনে অনেক জায়গায় এই শব্দটা আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। তো এই 15 পারে আরেক জায়গায় আছে রসুল ইনশাআল্লাহ বলেন নাই, কাফেরদের 3 প্রশ্নের উত্তর দিবেন বলে দিচ্ছেন, আল্লাহ 15 দিন ওহী বন্ধ রাখছে, ইনশাআল্লাহ বলেন নাই অপরাধ। তাহলে এরা বলছে ইনশাআল্লাহ, এবার যেটা বলবেন আমরা মেনে নেব। তো তাফসীর ওয়ালারা লিখছে ইনশাআল্লাহ বলার কারণে এদের প্রশ্ন থামছে, নাহলে আরো প্রশ্ন করতে থাকতো। এরপরে এই প্রশ্নের উত্তরে আল্লাহ যেটা বললেন এটা একটু কঠিন। قال إنه يقول إنها بقرة لك ذلول تثير الأرض ولا تسقي الحرث, আল্লাহ বলেন শোনো গরুটা এরকম হওয়া চাই যে গরু দিয়ে খেতে কোনোদিন হাল চাষ করা হয় নাই, পানি সেচের কাজে ব্যবহার করা হয় নাই, মুসাল্লামাতুন যেটা একদম নিখুঁত হবে, লা শিয়াতা ফিহা যার মধ্যে বিন্দু পরিমাণ খুঁত থাকতে পারবে না, অর্থাৎ ফ্রেশ, যাকে দিয়ে কোনো ধরনের কাজ করানো হয় নাই, এমন একটা গরু নিয়ে আসো। ক্বালুল আনা জিতা বিল হক, তারা বলল মুসা এবার আপনি সত্য বলেছেন, এবার ঠিক আছে, এখন আমরা এটা মানব। ফাযাবাহুহা, এরপরে তারা ওই গরুটা জবাই করার জন্য প্রস্তুতি নিল। ওয়ামা কাদু ইয়াফআলুন, আল্লাহ বলে তাদের মন সায় দেয় নাই ওই গরুটা জবাই করার জন্য। এমন গরু পাওয়া সহজ না কঠিন বলেন? এবার আল্লাহ তাআলা যে কথাটা আমার আয়াতের সাথে সংযুক্ত, যে কারণে ঘটনাটা শুনাইছি আপনাদের, এক এতিম বালক ছিল যে বাবা আর মায়ের সেবা করছে। তার বাবা ছোটবেলায় মারা গেছে, আর তার বাবা তার জন্য একটা গরু কিনে জঙ্গলে রেখে আসছে, আর বলে আসছে আল্লাহ এটা তোমার কাছে সুপর্দ করলাম, আমার সন্তান যেদিন বড় হবে ওই দিন তুমি এই গরুটা আমার সন্তানের কাছে পৌঁছে। ওইদিকে সন্তান বড় হয়ে গেছে, অনেক কষ্ট করে সন্তান সারাদিন কাঠ কাটে, বাজারে বিক্রি করে, এটাকে 3 ভাগ করে। এই কম ইনকামের মানুষগুলো শুনেন, যারা অজুহাত দিয়ে মা বাবার সেবা করতে চান আর বলেন আমারই তো সংসার চলে না, আমি কিভাবে চলবো, শুধু একবার ভাববেন আপনি যখন ছোট ছিলেন কেউ আপনাকে কাছে আসে নাই, আপনি পায়খানা করে দিতেন, বিছানা ভিজায় ফেলতেন, রাতে ঘুমাইতে দেন নাই, ওই সময় কিভাবে আপনার মা বাবা লালন পালন করেছিল, কিভাবে তারা আপনাকে এত বড় করলো। আজকে আপনি ওই অজুহাত দিয়ে মা বাবার ভরণ পোষণ করতে চান না, মা বাবার খাবার দিতে চান না, চিকিৎসা দিতে চান না, এভাবে কিভাবে এই কথাটা বলেন? আপনার বিবেককে প্রশ্ন। তো ওই লোক কাঠ বিক্রি করে তার ইনকামকে কয় ভাগ করত? একটা নিজে ভোগ করত, আরেকটা আল্লাহর রাস্তায় দান করে দিত, আরেকটা মায়ের জন্য খরচ করত। স্বাভাবিকভাবে মা খুশি হয়ে গেছে,
সন্তান বড় হয়েছে, সন্তানের দুঃখটা দেখে। তো মা বলতেছে, একদিন তোমার বাবা তোমার জন্য একটা গরু রাখছে পাহাড়ে, তুমি যা বলবা, হে ইব্রাহিম আলাইহিস সালামের রব, হে ইসহাকের রব, হে ইয়াকুবের রব, হে ইসমাইলের রব, আপনি আমার বাবার ওই আমানত গরুটা আমার কাছে ফিরিয়ে দেন। তো এভাবে বলবা। তো ওই ছেলে গেছে, গিয়ে এভাবে ডাক দিচ্ছে, গরুটা দৌড়াইয়া তার কাছে চলে আসছে। কোরআনের কথা। এরপরে ওই গরু নিয়ে আসছে বাড়িতে, মা বলে দিচ্ছে ঘাড়ে ধরে আনবা। তো গরুর ঘাড়ে যখন ধরছে, আল্লাহ গরুর ভাষা জবান খুলে দিচ্ছে। গরু বলতেছে, তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমায় নিয়ে যাব বাড়িতে। ওই লোক বলে, না, আমার মা বলছে তোমার ঘাড়ে ধরে যাইতে, পিঠে ওঠার জন্য আমার মা আমাকে বলে না। গরু বলে, তুমি যদি আমার পিঠে উঠতা, তাহলে তুমি মায়ের এই আদেশ লঙ্ঘন করার কারণে আমাকে তুমি কখনো নিয়ন্ত্রণ করতে পারতা না। বাড়িতে গেছে, লম্বা ঘটনা। যাওয়ার পরে মা বলে দিচ্ছে, বাজারে নিবা, এত টাকা 3 দিনার দাম চাইবা, এবং বিক্রি করার আগে আমাকে জিজ্ঞাসা করে বিক্রি করবা, বলবা আমি আমার মায়ের অনুমতি নিয়ে বিক্রি করব। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, গিয়ে বলছে, এই তোমার গরু কত? বলে 3 দিনার। নিব আমি 3 দিনার। বলে দাঁড়াও, আমি আমার মাকে জিজ্ঞাসা করে আসি। বলে তোমার মায়ের অনুমতি ছাড়া আমাকে দাও, আমি তোমাকে 6 দিনার দেবো। বলে হবে না, আমার মায়ের কাছে যাব। মায়ের কাছে গেছে, গিয়ে বলছে, মা এটা 6 দিনার দিয়ে কিনতে চায়। তো মা বলে, তুমি যাই বলবা যে 6 দিনার, ঠিক আছে, কিন্তু আমি আবার তুমি এটা দাম চাইবা। এরপরে যত বলবে আমাকে জিজ্ঞাসা করে, আবার এসে তুমি জিজ্ঞাসা করে অনুমতি নিয়ে বিক্রি করবা। তো আবার আসছে, ফেরেশতা বলে 12 দিনার দেব, তবে তোমার মায়ের অনুমতি নিতে পারবা না। ছেলে বলে, আমি আমার মায়ের অনুমতি ছাড়া বিক্রি করবো না। আবার মায়ের কাছে গেছে, তো মা বুঝে গেছে যেটা কোনো মানুষ হবে না, তুমি জিজ্ঞাসা করো এই গরুটার দাম কত হইতে পারে। ওই লোকটাকে তো জিজ্ঞাসা করছে, এই গরুর দাম কত হইতে পারে। তো বলছে, গরুটা এখন বিক্রি করো না, রেখে দাও। একদল মানুষ এই গরুর সন্ধানে আছে, তারা খুঁজতেছে, 40 বছর পার হয়ে গেছে, এখনো তারা তাদের কাঙ্ক্ষিত গরুর খোঁজ পায় নাই। 40 বছর খুঁজছে। তো বলছে, এটা রেখে দাও, কাজে আসবে। তবে তারা যখন আসবে, তুমি এই গরুর দাম চাইবা, গরুর চামড়া সম পরিমাণ স্বর্ণ দিয়ে ভরে দিলে এরপরে বিক্রি করবা। এরপরে মুসা আলাইহিস সালামের উম্মতের আইসা সন্ধান পাইছে, তারা কিনতে চায় নাই, কিন্তু মুসা বলে, যত চায় তত দিয়ে কিনে নিয়ে আসো। এরপরে ওই যে বললাম মায়ের সেবা করছে, আল্লাহ তাআলা তার দুনিয়ায় এত বেশি রিজিকের ব্যবস্থা করে দিছে, স্বর্ণ সম্পত্তি আল্লাহ তাকে ভরে দিছে। এরপরে এই গরু জবাই করে গরুর হাড্ডি দিয়া ওই চাচার গায়ে আঘাত করছে। চাচা ওইটা বলছে, আমাকে আমার ভাতিজা হত্যা করছে। তো বলছিলাম, মা বাবার সেবা করলে আল্লাহ তাআলা রিজিকে প্রশস্ততা দান করে। মা বাবার সেবার দ্বারা সুস্থতা আসে। আপনারা অনেকবার শুনেছেন হুজুরদের মুখ থেকে, বুখারী 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 শরীফ কোন আলেম মাওলানা হইতে পারে না বুখারী শরীফ না পড়ে। ওই বুখারী শরীফের যিনি লেখক ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল, নাম হচ্ছে মুহাম্মদ, বাবার নাম ইসমাইল। সেই ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ হয়ে গেছে, দেখে না, চোখে দেখে না, একদম অন্ধ হয়ে গেছে। মা টেনশনের মধ্যে পড়ে গেছে। মা আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার সন্তানটাকে আমি আলেম বানাইতে চাই, বড় এরকম দিনের রাহবার বানাইতে চাই। আল্লাহ, আমার সন্তানের দৃষ্টিটা তুমি ফিরায় দাও। মা এভাবে দোয়া করতেছে অনেক দিন যাবত। হঠাৎ করে স্বপ্নে দেখে পয়গম্বর ইব্রাহিম আইসা বলে, হে ইমাম বুখারীর মা, আপনি যাইয়া দেখেন, আপনার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের চক্ষু ভালো করে দিছে। ইমাম বুখারীর মা গিয়ে দেখে ইমাম বুখারীর চক্ষু ভালো হয়েছে। ইমাম বুখারী বলে, মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আবার চোখে এত বেশি পাওয়ার দিয়েছে। আমি যখন রাতের বেলায় হাদিস লিখতাম, হাদিস সংগ্রহ করতাম, রাতে আসমানে যখন চাঁদ থাকতো, আমার কোনো লাইটের বাতির প্রয়োজন হইতো না। আল্লাহর মায়ের দোয়ায় দেওয়া, আল্লাহর দেওয়ায় চোখের পাওয়ার দিয়া আমি রাতে লাইট ছাড়াও দেখতে পাইতাম। এজন্য মা বাবার দোয়া দিবে। বন্ধুরে আমার, মা বাবাকে কোনো ভাগ করবেন না, যে আমি 1 মাস তুমি 1 মাস, আমি 10 দিন তুমি 10 দিন। মা বাবার কোনো ভাগ হয় না। একবার চিন্তা করবেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ ডাক দিয়ে বলে আমি মানুষদেরকে আদেশ করলাম তারা যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। কি জন্য করলাম জানো? আল্লাহ তাআলা বলেন তুমি জানো না তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করেছে, পৃথিবীর কোনো মানুষ তোমার জন্য কষ্ট করতে পারে নাই। আল্লাহ বলেন হামালাতুহু, তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট। আমাদের যাদের স্ত্রী আছে চোখের সামনে, আপনি হয়তো আপনি যখন গর্ভ ছিলেন বুঝতে পারেন নাই, আপনি এখন আপনার স্ত্রীর দিকে তাকায়া তাকায়া চিন্তা করবেন একটা সন্তান পেটে নিয়ে আমার স্ত্রী কত কষ্ট করে। একদিন আমার মা এভাবে পেটে বহন করে আমাকে নিয়ে ঘুরে বেড়াইতো। আল্লাহ বলে এভাবে কষ্টের পর কষ্টে ধারণ করে বুকে পেটের ভিতরে তোমাকে ধারণ করেছে, একটা কষ্ট। 2 নাম্বার যেদিন প্রসব করেছে বারবার চিৎকার করেছে আর বলেছে ফোন দিয়ে মাগো আমি হয়তো বাঁচবো না, আমি মরে যাব, বারবার এভাবে চিৎকার করেছে। এই কষ্ট করে তোমাকে দুনিয়ায় প্রসব করেছে, এই যে 2 নাম্বার কষ্ট। 3 নাম্বার আল্লাহ বলেন 2টা বছর তোমাকে দুগ্ধ পান করাইছে, তুমি ছোট কিছুই খাইতে পারতা না, একদম ছোট, শুধু কান্না করতাম, খাবারের কথা বলতেও পারতা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কান্নার ভাষাটা মাকে বোঝার ক্ষমতা দান করেছে। কানলেই বুঝতো তুমি দুধ চাচ্ছ, খাবার চাচ্ছ, এজন্য মা সাথে সাথে তোমাকে খাবার দিয়ে দিত। এই যে 3টা কষ্ট তোমার মা করেছে, কোনোদিন তো বলে নাই পাশের বাসার আন্টি তুমি 1টা মাস নাও আমি 1 মাস, এই কথা বলছে কি কোনোদিন? মা তোমার জন্য যে কষ্ট করছি কেউ করে নাই, তাহলে আমি কেন ভাগ দেব? আপনি এই বরকত থেকে কেন বঞ্চিত হবেন? আপনার ভাই খাওয়ায় না সেটা তার বিষয়, আপনার ভাই বলে অমুকে দিলে আমি দেব, কিসের ভাগ হবে? আমি খাইলে আমার মা বাবা খাবে। এরকম যদি আপনি আপনার মা বাবাকে লালন পালন করতে পারেন, আপনার চিকিৎসার জন্য বলে অমুক ভাই দেয় না আমি কেন দিব, বলে বাবার জায়গা আছে না বিক্রি করো, কেন হবে ভাই? আপনি আপনার মা বাবার জন্য সেবা করবেন, যত্ন করবেন, আল্লাহ পৃথিবীর কোনো জায়গায় আপনাকে আটকাবে। আর 2টা হাদিস বলে 2 মিনিট আমার বয়ান শেষ করে দিচ্ছি, অনেকগুলো হাদিস বললে অনেক সময় লাগবে। এজন্য রসুল হাদিসে বুখারীর হাদিস বলছিলাম, রসুল বলছেন সাহাবী জিজ্ঞাসা করছেন আমরা কার সাথে ভালো আচরণ করব? রসুল বলে মা, আবার বলে কার সাথে? বলে মা, আবার বলে কার সাথে? বলে মা, তৃতীয়বার বলে কার, চতুর্থবার বলে কার সাথে? বলে বাবা। পৃথিবীতে তোমার সুন্দর আচরণ পাওয়ার যদি কেউ যোগ্য হয় সে তোমার স্ত্রী না, তোমার মা, তোমার মা, তোমার মা, চতুর্থবার তোমার বাবা, এরপরে বাকিরা। এভাবে যদি মা বাবার সেবা করতে পারেন, যত্ন নিতে পারেন, দুনিয়া আখিরাত। রাসূলের একটা হাদিস বলে শেষ করছি, হুমা জান্নাতুকা ওয়া নারুক। রাসূলকে বলা হলো মা বাবার কি হক আছে আমার উপরে? আল্লাহর রাসূল বলেন তারা তোমার জন্য জান্নাত, তারা তোমার জন্য জাহান্নাম। সেবা করবা জান্নাতে যাইবা, সেবা করবা না জাহান্নামে যাইবা। কোনো ভাগাভাগি করবেন না, দিলে কেমনটা লাগে শুনতেই তো। বলে মা তোমার তো আজকে মেয়াদ শেষ, এতদিন ছিল আমার ঘরে, আগামীকাল তোমার ওই ভাইয়ের ঘরে, এগুলো বলবেন না। বলবেন মায়ের কোনো ভাগ নাই, মা যেমন আমাকে লালন পালন করতে কাউকে ভাগ দেয় নাই, কাউকে বলে নাই, নিজেই করছে, বাবা নিজেই বরণ পোষণ দিছে, তাহলে আমিও আমার মা বাবার ভাগ কাউকে দিতে রাজি। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। তো ভাই আমরা আলোচনাগুলো অনেক লম্বা, বলছিলাম আয়াতের তর্জমাটা করে দিয়ে আবার বলবেন হুজুর আয়াতের তর্জমা করলো না। তো বলছিলাম আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তারা যখন তোমার কাছে তুমি জীবন্ত থাকা অবস্থায় তারা যদি বার্ধক্য উপনীত হয়, অর্থাৎ বুড়া হয়ে যায় একজন অথবা উভয়জন, তো আল্লাহ বলে ওয়ালা তাকুল লাহুমা উফ, তুমি তাদের উপরে বিরক্ত হইয়া কখনোই উফ শব্দটা ব্যবহার করবা না। উফ কখন ব্যবহার করে? ছোটবেলায় আমি বারবার বাবাকে বলছি এটা লাগবে ওটা লাগবে, মারে বলছি এটা লাগবে, মা বাবা কখনোই বিরক্ত হয় নাই। একসময় মানুষ বুড়া হয়ে যায়, বারবার শিশু বাচ্চাদের মতো বলতে থাকে এটা লাগবে ওটা করো না, কেট কেট করে নিজের কাছে মনে হয় যে বাবা তোমার কাজ নাই, মা তোমার কাজ নাই, বলে ওই সময় বিরক্ত হইয়া তুমি উফ শব্দ ব্যবহার করবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, ভৎসনা করবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে ভদ্রভাবে আচরণ করবা। যারা পুলিশে চাকরি করেন বা কোনো সরকারি বাহিনীতে চাকরি করেন, স্যারের সামনে স্যার ভুল বললে বলে স্যার স্যার স্যার,
সঠিক বললো বলে স্যার, ভুল বললো বলে স্যার, একদম নিজেকে নমনীয় করে দেয় মা বাবার সামনে। মা ভুল বলতেছে, বাবা ভুল বলতেছে, হো মা হো বাবা ঠিক আছে, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর নম্রভাবে কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি, তোমার দয়ার তোমার মায়ার সমস্ত অনুকম্পা নিয়ে বিনয় অবনত হয়ে যাইবা তাদের সামনে। আর তারা জীবদ্দশায় অথবা দুনিয়া থেকে চলে গেলে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলবা রব আপনি এদের উপরে রহম করেন, যেভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে একদম ওই অবস্থায় যখন আমার কেউ ছিল না। আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে, কবরে চলে গেছে অথবা বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ এদের উপরে এভাবে তুমি লালন পালনের দায়িত্ব পালন করো।